বাহিরে বৃষ্টি হচ্ছে। গাইস উই আর কামিং জাস্ট এন্ড ওই যে সামনে ইন্ডিয়া দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইয়েস শাহরিয়ার। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগস। গাইস লাস্ট ব্লগে আপনারা দেখেছেন আমরা রাতারগুল গিয়েছিলাম এবং ঢাকা থেকে সিলেট এসেছি। আজকে আমরা সিলেটের আরও দুইটা স্পটে যাব এবং সেখানে গিয়ে খুবই এনজয় করব। অ্যান্ড গাইস এখন ঘড়িতে সময় বাজছে 7:19। তো এখন আমরা আমাদের হোটেলের রেস্টুরেন্টে যাব, সেখানে আমরা সকালে নাস্তাটা করব, তারপর আমরা বেরিয়ে পড়ব। এখন আমরা যাব এখান থেকে ঈদগাহ মাঠ, সেখানে আমাদের গ্রুপের যে বাস সেটা এখানে আছে। গাইস বাহিরে বৃষ্টি হচ্ছে, গাইস ঠিক মতন ঘুম হয় নাই, তার জন্য চা খাচ্ছি। একদিকে চা আর একদিকে বৃষ্টি, ও সেই ফিলিং। গাইস বাহিরে প্রচুর বৃষ্টি। তো এখন আমরা বাসে এসে বসলাম। আমরা আসার সময় একটা সিএনজি দিয়ে এসে পড়েছি হোটেল থেকে ঈদগাহ পর্যন্ত। গাইস চলে আসলাম হযরত শাহপরানের মাজারে, এন্ড বাইরে খুব বৃষ্টি হচ্ছে। মাজারের সামনে এসে দাঁড়ালাম, প্রচুর বৃষ্টি। এখানে একটা বড় বট গাছ। এখানকার কতগুলো লোক আছে, তারা এই যে আগরবাতি আর এই যে গোলাপ জল এগুলা মানে জোর করে মানুষকে দেয়। বিষয়টা খুবই খারাপ। শাহপরানে বেশিক্ষণ দেরি না করে আমরা বাসে চলে আসলাম, কারণ আমাদের আবার জাফলং যেতে হবে। গাইস উই আর কামিং জাফলং। গাইস সেই মাথা নষ্ট ফুটেজ কালেক্ট করছি আপনাদের জন্য, যা আপনারা সিনেমেটিক শটে দেখেছেন। অ্যান্ড ওই যে সামনে ইন্ডিয়া দেখা যাচ্ছে আর থোকা থোকা মেঘ, মানে আনএক্সপ্লেনেবল একটা ফুটেজ। মানে কি বলবো গাইস, গাইস অস্থির একটা জায়গা, মানে কি বলবো। সেই রাস্তার ফুটেজগুলো তো আপনারা দেখছেন, মানে এত পরিমাণ সুন্দর। আর মেঘ, মানে আজকে হালকা বৃষ্টি হয়েছে, যার কারণে আজকে মেঘ একদম নিচে নেমে গেছে, সেই ভিউজ আসতেছে। ছবি তোলা শেষ, এখন আমরা যাব মায়াবী ঝর্ণায়, সেখানে আমরা গোসল করব। এত পরিমাণ ছবি তুলছি, মানে ওই জায়গা থেকে আসতেই মনে চাচ্ছিল না, মানে ওই জায়গাটা অনেক সুন্দর। গাইস আমরা উপর থেকে এখানে আসলাম, এখন আমরা নৌকায় উঠবো। নৌকা দিয়ে আমরা মায়াবী ঝর্ণায় যাব। আর এখানে হালকা হালকা ঢেউও আছে।
বোট থেকে নামলাম, এখন আমাদের প্রায় 4 মিনিটের পথ হেঁটে যেতে হবে মায়াবী ঝর্ণা পর্যন্ত। আমরা এই যে ঝর্ণার কাছে চলে আসছি, দেখুন কত সুন্দর একটা ঝর্ণা। সবাই উপরে ছবি তুলছে, গোসল করছে। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। তোমাকে পাওয়ার কত আয়োজন, আহারে আহারে কত আয়োজন। করেছো উপহাস, হয়েছি নিরাশ, বোঝনি কখনো কি হারিয়েছ গোপনে। পৃথিবী ফুরালে দেখা হবে আবার নীরবে। গাইস, আমরা জাফলং থেকে হোটেলে গেছি এবং হোটেলে গিয়ে আমরা গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন আবার বের হয়েছি বাইরে মার্কেট করতে। আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই গাইস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আরেকটা ভিডিও কিন্তু আসবে, এটা দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ, খোদা হাফেজ।